হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। আজ 1 আগস্ট, অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি চলে এসেছি। আমি পূজা। তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একবারে দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়। আপনাদের যেটা মনের আজকে বড় প্রশ্ন, যে আজ অন্নপূর্ণার জন্য টাকা ঢুকবে, আজই অন্নপূর্ণার জন্য টাকা কারা কারা পাবে, আজকেই সবার টাকা দেবে নাকি ধাপে ধাপে দেবে, সকল প্রশ্নের উত্তর আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যেটা প্রথম প্রশ্ন সবার মনে, যে আজকে কি টাকা দেবে। তো এই প্রশ্নের উত্তরটা জানার আগে যারাই আমার ভিডিওতে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যেমন জুন মাসে অন্নপূর্ণা যোজনার যখন প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে জুন মাসের 3 তারিখে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে। তখন 26 লক্ষ লোককে জুন মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছিল। জুলাই মাসে যখন 1 জুলাই অন্নপূর্ণা টাকা দেওয়া হয়েছে, তখনও কিন্তু বলা হয়েছিল যে আমাদের সরকার বলেছিলেন যে 1 জুলাই সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু এই 1 আগস্ট টাকা ঢুকবে কি ঢুকবে না, এমন কিন্তু কোনো সরকারি আপডেট আসেনি, বা আমাদের মুখ্যমন্ত্রী এরকম কিন্তু কোনো বার্তাই দেননি যে 1 আগস্ট সকলের টাকা ঢুকবে। তো যারাই আপনারা আজকে আশা করে বসে আছেন, বা আপনারা বারবার অ্যাকাউন্ট চেক করছেন আজকে টাকা ঢুকছে কি ঢোকেনি, সেটা আপনাদের আজকে করার দরকার নেই, কারণ আজকে টাকা না ঢোকারই সম্ভাবনা বেশি। মানে 90% থেকে 95% চান্স নেই আজকে কিন্তু অন্নপূর্ণার জন্য টাকা ঢোকার। কারণ আমাদের সরকার থেকে কোনো এরকম কোনো আপডেট আসেনি যে আজকেই 1 আগস্টেই সকালে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো আমি এটাই বলবো যে আপনারা একবারে আজকে আশা করে বসে থাকবেন না, যেহেতু 1 জুলাই টাকা ঢুকেছে তার মানে এই নয় যে 1 আগস্টেই টাকা ঢুকবে। আমি যতটা, যেহেতু সরকারি কোনো আপডেট আসেনি সঠিকভাবে, যে আমাদের মুখ্যমন্ত্রী বলেননি যে কত কত তারিখে টাকাটা ঢোকানো হবে বা কোন দিন টাকাটা ঢোকানো হবে, আর আমরা যতটা বিডিও অফিস থেকে খবর পেয়েছি যে টাকাটা কিন্তু 7 তারিখের পরই সকলের অ্যাকাউন্টে যাবে। আর এই অন্নপূর্ণার টাকাটা একদিনে একবারে সকলকে দেওয়া হবে না, ধাপে ধাপে দেওয়া হবে। এবার সেকেন্ড নাম্বার কোশ্চেনে আসি, যে কারা কারা টাকা পাবেন। যখন অন্নপূর্ণার জুন মাসে টাকা দেওয়া হয়েছে, তখন যাদের আধার কার্ড ভোটার কার্ড সব কিছু ঠিক ছিল, ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা দিয়ে দিয়েছে। জুলাই মাসে টাকা দিয়েছেও, সকলের ডকুমেন্টস, সকলের যারা যারা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছে তারা টাকা পাওয়ার যোগ্য কিনা যাচাই বাছাই করে, মোটামুটি একটা যাচাই বাছাই করে কিন্তু তাদের টাকাও তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কিন্তু জুন আর জুলাই মাসে যত মহিলাদের টাকা দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু তাদের যেটা নথিপত্র আছে সেটা কিন্তু আবার রিভেরিফিকেশন করা হয়েছে জুলাইয়ের 1 জুলাই টাকা দেওয়ার পর থেকে। কারণ এই জুন আর জুলাই মাসে যারা টাকা পেয়েছে, এর মধ্যে অনেক লোক আছেন যাদের বাড়ি থেকে পেনশন পায়, কিন্তু তারা ফর্ম ফিল আপের সময় অনলাইনে হোক বা অফলাইনে হোক তারা বলেছেন যে না, পেনশন পায় না, এমন কিছু ভুল তথ্য দিয়েছেন। আবার আছে যাদের মোবাইল নাম্বার দিয়ে তারা অফলাইনে বা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, আর অনেকেরই আছে তো একটা তার মোবাইল নাম্বার না, আর একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর কিন্তু আপনার যদি আরও অন্য মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেন, তখন কিন্তু ফর্মটা আবার সাবমিট হবে। তো অনেকেই আছে যে একটার বেশি, কেউ 2টা 3টা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু 2-3 বার একই নামে এই ফর্ম জমা দিয়েছেন। তো এই জন্য কিন্তু বারবার রিভেরিফিকেশন করা হচ্ছে যে কারো একটা নামে 2-3টা ফর্ম আপলোড হয়েছে কিনা সেটা যাচাই হচ্ছে। এমনও কেউ আছে যারা চাকরিজীবী, বাড়িতে আছে চাকরিজীবী, চাকরি করেন,
তারাও ফর্ম ফিল আপ করেছেন। তো সেখানে কিন্তু অত মানে যখন চাকরি করেছে তারা, মানে বাড়ির কেউ চাকরি করে, অথচ তারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, করে কিন্তু টাকাটা পেয়ে গেছে। কিন্তু জুলাই মাসের পর, 1 জুলাইয়ের পর কিন্তু একটা বিরাট পরিবর্তন এসেছে। জুন ও জুলাই মাসের যত 1,30,00,000 লোক যারাই টাকা পেয়েছে, এই এত মহিলা জনগণের কিন্তু রিভেরিফিকেশন হয়েছে। তাদের যেসব ডকুমেন্টস আছে, তাদের বাড়ির যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে হেড অফ ফ্যামিলির বা তার হাজব্যান্ডের, সব কিন্তু ভালো করে যাচাই বাছাই করা হচ্ছে যে তারা কোনো চাকরিজীবী কিনা, তারা টাকা পাওয়ার যোগ্য কিনা, তাদের মাসিক ইনকাম 1 লক্ষ টাকার ওপরে কিনা। যদি মাসিক ইনকাম 1 লক্ষ টাকা বা বার্ষিক ইনকাম 12 লক্ষ টাকার ওপরে হয়, তাহলে কিন্তু তারা কোনোভাবেই এই সুবিধা পাবে না। এমনও অনেকে আছে যারা প্যান কার্ড দেননি, প্যান কার্ড আছে কিন্তু প্যান কার্ড দেয়নি, যাতে ইনকাম ট্যাক্স ধরা পড়ে যাবে। তো যারা ইনকাম ট্যাক্সের আয়ত্তে আছেন, আবার যারা চাকরিজীবী আছেন, পেনশনভোগী আছেন, এদের কিন্তু, আপনারা হয়তো ভাবছেন যে আমি তো জুন বা 1 জুলাই টাকা পেয়েছি, তাহলে আমি আগস্ট মাসেও টাকা পাবো, তা কিন্তু না। 1 জুলাইয়ের পরেই কিন্তু এবার 1 আগস্টেই কিন্তু এবার পরিবর্তনটা দেখা যাবে, যখন আমরা টাকাটা পুনরায় পাবো কি পাবো না। কারণ 1 জুলাই টাকাটা অনেকে পেয়ে গেছে, জুন মাসেও পেয়ে গেছে, কিন্তু যে জুলাই মাস যে সারা মাসটা গিয়েছে, এই পুরো মাসে কিন্তু সকলের রিভেরিফিকেশন হয়েছে। যারা টাকা পেয়েছে তাদেরও রিভেরিফিকেশন হয়েছে, যারা টাকা পায়নি তারা কেন পায়নি, প্রথম ভেরিফিকেশন করার পরও তারা কেন পায়নি তাদেরটাও আবার রিভেরিফিকেশন হয়েছে। তো যারা পায়নি তাদের রিভেরিফিকেশন, আবার যারা পেয়েছে তার রিভেরিফিকেশন করে যেই সব নাম সরকারের কাছে উপযুক্ত বলে মনে হবে, যেই সব প্রার্থীরা সরকারের কাছে উপযুক্ত বলে মনে হবে যে এটা টাকা পাওয়ার যোগ্য, তারাই এই আগস্টে কিন্তু টাকাটা পাবে। আর যেহেতু সরকার কিন্তু আমাদের বলে দিয়েছে 30/8 পর্যন্ত কিন্তু ভেরিফিকেশনের কাজ চলবে, এটা এই নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ জারি করে দিয়েছেন। তো এই ভিডিও দেখতে দেখতে তোমাদেরকে একটু ডিস্টার্ব করলাম। একটা বড় কথা তোমাদেরকে আমি বলি, এই ভিডিওটার মধ্যে যেটা তোমরা আওয়াজ পাচ্ছ, আর এই ভিডিওটা ভালো করে পুরো ভিডিওটা দেখলে আমরা কিন্তু পুরো মেঘ ডাকারও আওয়াজ পাবে। মানে এই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা উত্তর দিনাজপুর থেকে ভিডিও করছি, আর এই ভিডিওটা করার সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই জন্য কিন্তু আমি মানে আমি ঘরের যেখানেই যাচ্ছি পুরো মানে বৃষ্টির আওয়াজটা কিন্তু এই ভিডিওর মধ্যে আসছে। তো ভিডিও শুনতে যদি আপনাদের কোনো ভিডিও শুনতে বা দেখতে যদি আপনাদের কোনো ডিস্টার্ব হয়, তো তার জন্য ত্রুটি মার্জনা করবেন। তো এবার চলে আসি ভিডিওর নেক্সট পার্টে। আর 1 জুলাই কিন্তু মানে প্রচুর মহিলা জনগণের টাকা ঢুকেছে। তো এই টাকা ঢোকার পর যে রিভেরিফিকেশনের কাজ চলছে, সেটা কিন্তু প্রচুর আধিকারিকরা করছে, আর লক্ষ লক্ষ মানুষ, সেই জন্য কিন্তু এত লোকের রিভেরিফিকেশন করতে প্রচুর সময় লাগছে। আর আধিকারিকদের সম্পর্কে একটু কিছু বলি, আধিকারিকরা যে শুধু অল্প সময় ধরে রিভেরিফিকেশন করছে তা কিন্তু নয়, যে খালি ওরা অফিস টাইমটুকু মানে যতটুকু পঞ্চায়েত বা বিডিও অফিসের কাজ হয় ওই টাইমটুকু যে রিভেরিফিকেশন করছে তা কিন্তু না। আমাদের সরকারের কিন্তু নির্দেশ হিসাবে তারা কিন্তু ওভার টাইম মানে সন্ধ্যা অনেক রাত অবধিও কিন্তু তাদের এই রিভেরিফিকেশনের কাজ করতে হচ্ছে। তো একটু সময় তো লাগবেই, যেহেতু লক্ষ লক্ষ লোকের বলে কথা, তো এই রিভেরিফিকেশন যাচাই বাছাই করতে কিন্তু সময় লেগে আছে। সেই জন্য কিন্তু আমাদের সরকার 30/8 তারিখ অবধি রিভেরিফিকেশনের কিন্তু সময়সীমা জারি করেছেন, যে এতদিন পর্যন্ত কিন্তু রিভেরিফিকেশন হবে। রিভেরিফিকেশন কমপ্লিট হলেই তখনই কিন্তু তাদের নাম চূড়ান্ত তালিকায় চলে আসবে। আর চূড়ান্ত তালিকায় কিন্তু তাদের নাম আসলে তাদের কিন্তু তখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো এই রিভেরিফিকেশনের কাজ যারা যারা টাকা পেয়েছে তাদের তো হচ্ছেই, আর যারা যারা টাকা পায়নি তাদের রিভেরিফিকেশনের কাজটা কীভাবে হচ্ছে চলুন এই ব্যাপারে একটু ভালো করে বিস্তারিতভাবে বলে দেই। তো কারো তো রিভেরিফিকেশনটা হচ্ছে ফোন কলের মাধ্যমে, আর কারো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। তো এক একটা ডিস্ট্রিক্টের এক একটা জায়গায় কিন্তু একভাবে হচ্ছে। কোথাও আবার হয়তো পঞ্চায়েতের অফিসের আধিকারিকরা তারা এক জায়গাতে বসছে, সেখানে কিন্তু তাদের ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা দেখা দিচ্ছে, তখন তাদেরকে তাদের নিজস্ব নথিপত্র নিয়ে সেখানে ডাকা হচ্ছে। আর সেই সব ডকুমেন্টসগুলো চেক করে
বিডিও অফিস থেকে যে আধিকারিকরা বসছেন তারাই কিন্তু একটা ফর্ম ফিল আপ করে সেখানে আবার জমা দিচ্ছেন। আপনাদের নথিপত্র ঠিক আছে, বা যেসব মহিলা প্রার্থীরা বা যেসব উপভোক্তারা টাকা পাওয়ার যোগ্য, তারা একবারই চিন্তা করবেন না, আপনাদের কিন্তু 1 আগস্টে টাকাটা ঢুকে যাবে। শুধুমাত্র রিভেরিফিকেশন করা হচ্ছে যারা ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন বা টাকা পাওয়ার চেষ্টা করছেন, তাদেরই নামটা কিন্তু বাতিল হবে। আর তাদের নামটা কিন্তু শুধু এই আগস্টের জন্য বাতিল হবে না, তাদের নামটা কিন্তু একেবারেই বাতিল হয়ে যাবে। যারাই ভুল তথ্য দিয়েছেন একবারে বাতিল হয়ে যাবে, তারা কিন্তু আর কোনোদিনই এই অন্নপূর্ণা যোজনার কিন্তু কোনো টাকাই পাবেন না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা কারা কারা টাকা পাবেন আগস্ট মাসে। যারা যে জুন জুলাই মাসে পেয়েছেন মিথ্যা নথিপত্র বা ভুল নথিপত্র দিয়ে, তারাই কিন্তু এই আগস্ট মাসে টাকা নাও পেতে পারেন। শুধুমাত্র যাচাই বাছাইয়ের পর যাদেরই নাম রিভেরিফিকেশন করে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার উপযুক্ত উপভোক্তারা, তারাই কিন্তু এই আগস্ট মাসে টাকাটা। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারা কারা টাকা পাবেন না। যাদেরই বাড়িতে চাকরিজীবী আছে, যাদের পেনশনভোগী আছে, যারা সিভিল ভলেন্টিয়ার্স, যাদের আইটি ফাইল আছেন, যারা ইনকাম ট্যাক্স দেন, বাড়ির মাসিক ইনকাম 1 লক্ষেরও বেশি, মানে বছরে প্রায় 12 লক্ষ টাকা ইনকাম করেন, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবে না। আর অনেকেই আছেন যে আজ 1 আগস্ট কিন্তু অনেক বড় আশা করে বসে আছেন যে 1 জুলাই টাকা ঢুকেছে বলে আজকে টাকা ঢুকবে, এমন কিন্তু না। আপনারা কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করেন, এখনও রিভেরিফিকেশনের কাজ চলছে। যখন আমাদের সরকার আবার কোনো নির্দিষ্ট ডেট বা দিনের নির্দেশ জারি করবেন, আমি আপনাদেরকে সবার আগে সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব। সেই ভিডিও সরাসরি আপনারা তাড়াতাড়ি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ যারা যারা এই আশায় বসে আছে যে আজকে টাকা ঢুকবে, তাদের মনের যেন এই ভ্রান্তি দূর হয়। আর আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু কোনো সঠিক নির্দিষ্ট ডেট এখনও দেননি। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন নির্দিষ্ট ডেট দেবেন যে কোন দিনে টাকা ঢোকানো হবে, তখনও কিন্তু একদিনে সকালে টাকাটা নাও ঢুকতে পারে। তো টাকা ঢোকার নির্দিষ্ট দিন জারি হলে তারপর কিন্তু আপনারা 2-3 দিন অপেক্ষা করবেন, কারণ এই টাকা ঢুকতে কিন্তু অনেক লোকের টাকা ঢুকবে, সেই জন্য কিন্তু কিছুটা দিন সময় লাগতে পারে। আমার এই ভিডিও দেখে আপনাদের যদি সামান্যতম উপকার হয় বা আপনাদের যদি সামান্যতম কাজে লাগে, তো প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এতটুকু, নমস্কার।